মেসি তো আনপ্যারালাল ফুটবলার এই মুহূর্তে, মানে এই মুহূর্তে না, এটা গত 20 বছর ধরে। মানে এই মুহূর্তে বলছি, এইবারের ওয়ার্ল্ড কাপের আসপেক্টে আনপ্যারালাল ফুটবলার। গত ওয়ার্ল্ড কাপে তো ওয়ার্ল্ড কাপই নিয়েছে, 18 ওয়ার্ল্ড কাপের কথাও আমরা জানি, 14 ওয়ার্ল্ড কাপে একটা ইমোশনাল ব্যাপার ছিল তার। সেগুলো বাদ দিলে এই 39 বছর বয়সী মেসি তার খেলার প্যাটার্নটাও তো চেঞ্জ করেছেন। হ্যাঁ, হ্যাঁ, যে আগে যেই উইথ বলে ড্রিবলিং করে করে যেতে, এবার কিন্তু আমরা দেখছি না যে তাকে একটুখানি নিজেকে রেস্ট দিয়ে, মাসেলগুলোকে একটুখানি রেস্ট দিয়ে, কখনো পজিশন ধরে রেখে একটু নিচে নেমে এসে অপোনেন্টকে ধোকা দিয়ে বক্সে ঢুকে গোল করে দেওয়া, এরকম বেশ কয়েকটা গোল এবার করেছে। কিন্তু যতই বড় দলগুলোর সঙ্গে, মানে একটু বড় একটু পাওয়ার ফুটবল যারা খেলেন, যারা কিনা হচ্ছে গিয়ে ডিফেন্স লাইনেও একটু ডিপ ডিফেন্ডিং করতে পারে, আবার যখন অ্যাটাকিংয়ে যায় তখন হচ্ছে গিয়ে একসাথে 8জন ফুটবলারকে নিয়ে অ্যাটাকে যেতে পারে, এই ধরনের টিমগুলোর এগেনস্টে মেসির প্রেজেন্সটা আসলে কেমন হয়? আমি যদি ইংল্যান্ডের সাথেই কথা ধরি, ইংল্যান্ড যেই মুডে এখন ফুটবলটা খেলছে, যেই মুডে অপোনেন্টকে রিড করছে, সেই জায়গায় আসলে মেসির কতটা স্ট্রাগল করতে হতে পারে? সেটাই দেখার বিষয়। এখন হচ্ছে থমাস টুলি কি চিন্তা করবে যে আমি মেসিকে মার্কিং করব নাকি তাকে ফ্রি খেলতে দিব। এবং প্লেয়াররা অনেক সময় দেখা যায় মেসির খেলা দেখার জন্য মাঠে দাঁড়ায় আছে, কি খেলে দেখি আমি। তো এরকম হইতে পারে যে মেসি এত একটা বড় একটা প্লেয়ার, তার এগেনস্টে কিন্তু সবাই যারা খেলতেছে সবাই খেলতেছে, যারা ইয়াং প্লেয়ার ইংল্যান্ডে যারা আসছে, সাকা টাকা বলেন যারা আসছে, তারা মেসিকে দেখে হয়তো বড় হয়েছে। তো আসলে ওরা আসলে মানে একটা ম্যাজিকের মতো মেসি। এবং মেসি এসে কিন্তু এত অভিজ্ঞ খেলায় যে আপনি বল কোথায় কখন যাবে, কোন জায়গায় আমার যাইতে হবে, কখন আমার রেস্ট নিতে হবে, কখন আমার ডিফেন্ডিং করতে হবে, সব কিছুই করতেছে। পাশাপাশি কিন্তু তার রেস্টটাও সে সময় মতো নিয়ে নিতেছে। তো এইখানে আসলে মেসিকে মার্কিং করাটা একটা খুবই জরুরি। আমি মনে করি যে টোটাল ম্যাচের যেই খেলুক, ডিফেন্ডার বলেন, মিডফিল্ড বলেন, অ্যাটাকার বলেন, অ্যাটাকে যায়ও কিন্তু মেসিকেই বলটা দেয়। তো অতএব মেসিকে যদি একটু মার্কিং করতে পারে, তাইলে হয়তো বা আমার মনে হয় যে মেসিকে অফ করতে পারলে টিম তখন এক্স্যাক্টলি হয়তোবা ইংল্যান্ড যেই ফরমেশনে খেলছে, সেখানে হয়তোবা তারা যদি হচ্ছে গিয়ে দেখা গেল কাউন্টার খাচ্ছে, কিংবা হচ্ছে গিয়ে আর্জেন্টিনা বল নিয়ে হচ্ছে গিয়ে ইংল্যান্ডের থার্ডে চলে আসছে, তখন তাদের হয়তোবা হচ্ছে গিয়ে ডিফেন্সিভ মিডের প্রয়োজন পড়তে পারে, তখন তারা ফরমেশন চেঞ্জ করে ফেলতে পারে অ্যাট এ টাইম। এবং এবারের ওয়ার্ল্ড কাপে যেটা দেখলাম, তারা হয়তোবা 2-3টা ফরমেশন অ্যাট এ টাইম হচ্ছে গিয়ে একটা ম্যাচে ইমপ্লিমেন্ট করছে। এবং হয়তোবা দেখা গেল যে একটা কাউন্টার দেওয়ার পরে যখন কাউন্টারটা তারা রিসিভ করছে, তখন হ্যারি কেইন দেখা গেল পেছন থেকে হয়তোবা একটা ইশারা দিচ্ছে, হাতের একটা ইশারা দিচ্ছে, কিংবা যে কোনো একটা ইশারা দিচ্ছে, তখন উইদিন 2-3-4 সেকেন্ডসের মধ্যে হচ্ছে গিয়ে মানে মোটামুটি হচ্ছে গিয়ে পজিশনটা ধরে ফেলতে পারছে ইংল্যান্ডের প্লেয়াররা। এটা আসলে আর্জেন্টিনার জন্য তো একটা বড় থ্রেট, কারণ এই ইংল্যান্ডের এই স্ট্রেনটা আর্জেন্টিনাকে কিন্তু ভোগাতে পারে। অবশ্যই ভোগাবে। এবং দুই টিমেরই এক্সপিরিয়েন্স প্লেয়ার, ভালো মানে প্রিমিয়ার লিগে খেলা এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং খেলে আসছে। অ্যাডভান্টেজটা হচ্ছে আর্জেন্টিনার, তারা বিগত ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এই টিমটা এই কোচ অনেক দিন ধরে রাখছে। তো এটা একটা বড় একটা অ্যাডভান্টেজ। আর ইংল্যান্ড টিমের কিছুটা চেঞ্জ হয়েছে, পাশাপাশি ইংল্যান্ডের যে পাওয়ার ফুটবল তারা তাদের লিগে খেলে, তারা কিন্তু ওই রিকভারিটা আমার মনে হয় পায় না এই ওয়ার্ল্ড কাপের আগে। তো এইখানে এই কিছুটা দুর্বল আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডকে থাকতেই হচ্ছে। এবারের ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আলফাজ ভাই বলছিলাম যে ওয়ার্ল্ড কাপ যেই 9টা দল জিতেছে, এখন পর্যন্ত যে দলগুলো জিতেছে, সেই দলগুলোর মধ্যেই ওয়ার্ল্ড কাপের ট্রফিটা থাকবে। এখন মানে সেমিফাইনালে এসে আমি অন্তত এতটুকু নিশ্চিন্ত যে প্রেডিকশনটা মোটামুটি ঠিক ছিল। আমাদের এই আড্ডায়, মানে এটা আসলে আড্ডাই হয়, এটা একটা ওয়ার্ল্ড কাপ আড্ডা। এই আড্ডার অনেক ধরনের প্রেডিকশন থাকে, মোটামুটি অনেক প্রেডিকশনই মিলে, অনেক প্রেডিকশন মিলে না। কিন্তু দিন শেষে আমরা এই আড্ডাটা আসলে এনজয় করি, যার সঙ্গে এই আড্ডা দেই এটা আসলে এনজয় করি। জিডি স্পোর্টসের দর্শকদের জন্য যদি কিছু বলেন, ওয়ার্ল্ড কাপের সময় পুরোটা সময় ছিল তারা। জিডি স্পোর্টস দর্শকদের জন্য শুভেচ্ছা। আপনাকে ওয়ার্ল্ড কাপটা উপভোগ করুন এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, এই দোয়া কামনা করি। আর জিডি স্পোর্টসের দর্শকদের মধ্যে এটা বলি যে আপনারা সবাই বিশ্বকাপটা উপভোগ করুন, খেলা উপভোগ করুন এবং আনন্দে বাঁচুন।